ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি, ইলিশ খিচুড়ি, কত রকম খিচুড়ি খেয়েছেন। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে থাকছে খিচুড়ির রেসিপি, একদম মুখে লেগে থাকার মতো। জাস্ট রেসিপিটা একবার দেখলেই বুঝতে পারবেন। শুরুতেই একটা বাটিতে খিচুড়িটার চালটা নিয়ে নিব। আমি এখানে নর্মাল যে ভাতের চাল, সেই চালটাই নিচ্ছি। এটা মিনিকেট চাল, তবে আপনারা চাইলে পোলার চাল দিয়েও এটা করতে পারবেন। আমি টোটাল 4 কাপ রান্নার চাল নিয়ে নিলাম। এখন এখানে দিব হাফ কাপ মসুরের ডাল, সেই সাথে দিব হাফ কাপ মটরের ডাল। যদি হাতের কাছে মটরের ডালটা অ্যাভেলেবেল না থাকে তো সেই ক্ষেত্রে মুগের ডালটা ব্যবহার করতে পারবেন। তবে মুগের ডালটা ব্যবহার করার আগে অবশ্যই হালকা করে একটু ভেজে নিতে হবে। চাল ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এরপরে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়েছি, দিচ্ছি রান্নার তেল। 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। সেই সাথে দিব ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিচ্ছি 3টে এলাচ, 4টে লবঙ্গ এবং 2টো তেজপাতা মাঝ বরাবর কেটে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1 পিঞ্চ শাহি জিরা দিচ্ছি, 2টো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিলাম, এতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। তো এখন এখানে দিয়ে দিব পানিতে ভিজিয়ে রাখা চাল ও ডালগুলো। কিন্তু চাল এবং ডাল থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এখন চাল ডালটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে, যেমনটা আমরা পোলায়ের চালটা ভুনে নিয়ে থাকি। মিডিয়াম হিটে চাল এবং ডালটাকে প্রায় 5-7 মিনিট মতো একটু ভুনে নিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি। চাল এবং ডাল মিলাই আমি এখানে 5 কাপ নিয়েছিলাম, সুতরাং এটা সিদ্ধ করতে টোটাল 10 কাপ গরম পানি দিয়ে দিব। টোটাল 10 কাপ গরম পানি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। তো খিচুড়িটা হতে থাক, এরই ফাঁকে এর জন্য আমরা চিংড়ি মাছটাকে প্রসেস করে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি, 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে চিংড়ি মাছের রগটা পরিষ্কার করে নিতে হয়। 5-6টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। জাস্ট হাফ কাপ মতো পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামে রাখলেই হবে। চিংড়ি মাছগুলোকে 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এটা হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছটাকে খিচুড়িতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিলেও হতো, কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। এর পিছনে কারণ, চিংড়ি মাছটাকে ভেজে যদি আপনি খিচুড়িতে দেন তাহলে খিচুড়ির যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু পাবেন না। যদি এরকম একটু মাছটাকে কষিয়ে গ্রেভিটা সহ এরকম খিচুড়িতে দেন, খিচুড়িটা খুব মাখো মাখো হবে, সেই সাথে এর স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যাবে। চিংড়ি মাছটাকে খিচুড়িটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লোতে নিয়ে আসবেন।
একদম লো হিটে খিচুড়িটাকে স্ট্রেট 15 থেকে 20 মিনিট দমে রাখতে হবে। একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় 15-20 মিনিট আমি দমে রেখেছিলাম। মাশাল্লাহ, লুকটা দেখুন। দেখুন, রান্নার শুরুতে যেমনটা বলেছিলাম, চিংড়ি মাছটাকে কষিয়ে রান্না করে যদি খিচুড়িতে দেওয়া হয় তাহলে খিচুড়িটা একটু মাখো মাখো হবে। খেয়াল করুন, এর টেক্সচারটা দেখেই বুঝতেছেন একদম পারফেক্টভাবে কুক হয়েছে। সবচেয়ে বড় কথা, এই খিচুড়িটা থেকে যে ফ্লেভারটা বের হচ্ছে আশপাশের ফ্ল্যাটেও কিন্তু এই ফ্লেভারটা চলে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এর লুকটা দেখে বুঝতেছেন এই খিচুড়িটা কতটা স্বাদের হয়েছে। একটু দেখাই চিংড়ি মাছটা কতটা জুসি হলো। দেখুন, একদম জুসি। বাসায় মেহমান আসলে কিংবা স্পেশাল কোনো অকেশনে এই খিচুড়িটা রান্না করবেন, আপনার খ্যাতিটাই কিন্তু বেড়ে যাবে অনেক গুণ। তো যাই হোক, আশা করব ব্যতিক্রম এই খিচুড়ির রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।